আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মজার ডালপুরির একটি রেসিপি নিয়ে। এটি কিন্তু খেতে খুবই মজার। তো চলুন দর্শক দেখা যাক। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চা চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। ময়দার ভেতর তেল দেওয়ার কারণে এর মধ্যে একটু লাম্পস ক্রিয়েট হবে, এগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ডালপুরির পুর বানানোর জন্য 1 কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এটিকে আমি কড়াইয়ে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল, 1.5 কাপ পরিমাণ পানি, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ, 1টি রসুন এবং 6-7টি কাঁচামরিচ। আরও আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে টেস্টিং সল্টটি স্কিপ করতে পারেন, এটি দিলে এর টেস্ট একটু অন্যরকম আসে, তবে এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী না, এজন্য আপনারা এটি অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি আরও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটি দেওয়ার ফলে কিন্তু পুরে একটু আলাদা ফ্লেভার আসবে। আমি খুব ভালোভাবে জাল করে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে অনবরত নেড়ে আমি ঠিক মিশ্রণটি এরকম ঘনত্বের করে তৈরি করে নিব। ময়দার মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নিয়েছি। ডো তৈরি করার ক্ষেত্রে আপনারা প্রথমে অল্প পরিমাণ পানি দিবেন এবং পরবর্তীতে পানির প্রয়োজন অনুসারে পানি অ্যাড করবেন। ডো তৈরি করার পরে আমি হাতের সাহায্যে এটিকে সুন্দর করে একটি বাটির মতো করে নিচ্ছি। বাটির মতো করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব মসুরের ডালের তৈরি করা সেই পুরটি। পুর দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এর মুখগুলো বন্ধ করে দিব। এর মধ্যে কিন্তু কোনো ফাঁকা থাকা যাবে না, তাহলে কিন্তু ডালপুরি ফুলবে না। সমস্ত মুখগুলোকে আমি খুব ভালোভাবে বন্ধ করে এটিকে রুটির মতো করে বেলে নিব। বেলার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় অতিরিক্ত জোরে এগুলোকে বেলা যাবে না, আস্তে আস্তে আলতো করে এগুলোকে বেলতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাঁকা জায়গার সৃষ্টি না হয়। রুটিগুলো ছিঁড়ে যদি এর ভেতর থেকে ডালের পুর বের হয়ে আসে, তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না। একে একে আমি সমস্ত পুরিগুলোকে তৈরি করে বেলে নিচ্ছি। এবার এগুলোকে ভাজবার পালা। আমি ঠিক যেমন করে পুরিগুলো বানিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক তেমন করেই পুরিগুলো বানাবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন অনুভূতি, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের এই মূল্যবান কমেন্টসগুলোই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। একে একে সমস্ত পুরিগুলোকে আমি খুব ভালোভাবে বেলে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজবার পালা।
আমি চুলার ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলোকেও আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে পুরিগুলো এর মধ্যে ভাজবার জন্য দিয়ে দিব। পুরিগুলো ভাজবার সময় চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখতে হবে, নয়তো পুরির আটাগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। চুলার জাল মিডিয়াম রেখে একে একে সমস্ত পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন দর্শক, পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এগুলোর মধ্যে কোনো ফাঁকা ছিল না, এজন্য পুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠছে। আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করে বাসায় একবার হলেও এটি ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।